তখন সে দেখতে পায় যে একটি সাদা রঙের দরজা এখনো ওইখানে রয়েছে। ও কোনো বাচ্চা যদি তাদেরকে একবার দেখে ফেলে বা ছুঁয়ে দেয় তাহলে তারা মারা যাবে। দৈত্যরা তখন বাচ্চাটিকে দেখে ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। আমি বাচ্চাটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করব, আর যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই দরজা দিয়ে সুলে এবং মাইককে হিমালয় পাঠিয়ে দেয়। এইবার তারা দুই বন্ধু বুঝতে পারে দৈত্যদের বিদ্যুৎ উৎপন্ন করার জন্য আলাদা একটি কারখানা ছিল। আসলে দৈত্যরা টেকনোলজির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে ছিল। তারা মানুষদের দুনিয়াতে এসে ছোট ছোট বাচ্চাদের ভয়ের আওয়াজগুলি একটি যন্ত্রের ভিতরে করে নিয়ে যেত। তারা একটি আধুনিক দরজাও আবিষ্কার করেছিল। ওই দরজা দিয়ে দৈত্যদের পৃথিবী থেকে খুবই সহজে যাওয়া আসা করা যেত। আর একটা ঘরে যাওয়ার জন্য এক একটা দৈত্যকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হতো। দৈত্যরা খুবই সাবধানতার সাথে বাচ্চাদের ভয় দেখিয়ে আওয়াজগুলি নিয়ে তারা ওইখান থেকে চলে আসতো। কিন্তু তারা মনে করত কোনো বাচ্চা যদি তাদেরকে একবার দেখে ফেলে বা ছুঁয়ে দেয় তাহলে তারা মারা যাবে। সেই জন্যই তারাও এই কাজটি করতে অনেক বেশি ভয় পেত। এখনকার বাচ্চারা অনেক চালাক হওয়ার কারণে তারা দৈত্যদের দেখে সহজে ভয় পায় না। এইভাবে চলতে থাকলে হয়তো তাদের কোম্পানি বন্ধ করে দিতে হবে। তাই তাদের বস চিন্তা করতে থাকে যে কিভাবে খুবই সহজে বাচ্চাদেরকে অনেক বেশি ভয় পাওয়ানো যায়। কিন্তু তাদের ভিতরে অভিজ্ঞ দৈত্য ছিল যে বাচ্চাদের খুবই সহজে ভয় দেখাতে পারত। এই দৈত্যটির নাম হচ্ছে সুলে। তার মাইক নামে একটি খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একসাথে সমস্ত কাজ করে। তবে তাদের র্যান্ডাল নামে একটি শত্রুও ছিল। যাই হোক, সুলে যখন কাজে যায় তখন সে দেখতে পায় যে একটি সাদা রঙের দরজা এখনো ওইখানে রয়েছে। আসলে দৈত্যগুলি এই দরজার ভিতর দিয়ে মানুষদের দুনিয়ায় এসে বাচ্চাদেরকে ভয় দেখাতো। আর তাদের কাজ শেষ হয়ে গেলে দরজাগুলি আলাদা একটি জায়গাতে সংরক্ষণ করে রাখা হতো। কিন্তু এই দরজাটা এখনো ওইখানে রয়েছে। এইটা দেখে সুলে খুবই চিন্তায় পড়ে যায়। একটু পরে সে তার পিছনে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চা মেয়েকে দেখে সুলে খুবই ভয় পেয়ে যায় এবং সে খুবই বিপদে পড়ে যায়। তাই সে সাহায্যের জন্য বাচ্চা মেয়েটাকে ব্যাগের ভিতরে করে নিয়ে যায় মাইকের কাছে। সুলে যখন এই বিষয়ে মাইকের সাথে কথা বলতেছিল তখনই বাচ্চাটা ব্যাগের চেন খুলে সবার সামনে বের হয়ে আসে। দৈত্যরা তখন বাচ্চাটিকে দেখে ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। এরপরে কোনো একটি দৈত্য ইমার্জেন্সি সিডিএ নাম্বারে কল করে দেয়। আসলে কোনো মানুষ ভুল ক্রমে যদি দৈত্যদের দুনিয়াতে চলে আসে বা কোনো দৈত্যকে ছুঁয়ে দেয় তাহলে সেই মানুষকে পৃথিবীতে পাঠানো আর দৈত্যদের জীবাণুমুক্ত করার কাজ করে সিডিএ। দৈত্যদের দুনিয়াতে মানুষ এসেছে এইটা শুনে মুহূর্তের ভিতরে সিডিএর মানুষ সেখানে চলে আসে আর সেই রেস্টুরেন্টটা বন্ধ করে দেয়। আর ওই বাচ্চাটিকে চারদিকে খুঁজতে থাকে। ইতিমধ্যে সুলে বাচ্চাটিকে লুকিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে, কারণ বাচ্চাটিকে তারা সিডিএর হাতে তুলে দিলে তাদের চাকরি থাকবে না। এদিকে বাচ্চাটার ছবি দৈত্যদের পৃথিবীতে খবরের কাগজে প্রকাশিত হয় আর এই খবরটি র্যান্ডল কোনোভাবে দেখতে পায় এবং সে ছবিটার পিছনে সুলে আর মাইককেও দেখতে পায়। তখন সে বুঝতে পারে এই বাচ্চাটির সাথে তাদের কোনো না কোনো লিঙ্ক রয়েছে। তাই সে মাইককে ধরে নিয়ে এসে বলতে থাকে, বল বাচ্চাটিকে কোথায় লুকিয়ে রেখেছিস। কিন্তু মাইক কোনো কিছুই বলে না। এরপরে র্যান্ডাল আরো বলে, আমি এই বাচ্চাটিকে পৃথিবী থেকে কিডন্যাপ করে এনেছি। আমার কাছে একটি প্ল্যান রয়েছে। আমি একটা আলাদা ধরনের যন্ত্র বানিয়েছি যে যন্ত্র নিয়ে আমি বাচ্চাটিকে নিয়ে এক্সপেরিমেন্ট করব। আর যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎ বিক্রি করে আমি অনেক বেশি বড়লোক হতে পারবো। অনেক চেষ্টার পরেও র্যান্ডাল মাইকের কাছ থেকে কোনো কথাই বের করতে পারে না। তবে মাইক কোনো রকমের র্যান্ডালের চোখ ফাঁকি দিয়ে তার বন্ধুকে নিয়ে তাদের অফিসে পালিয়ে আসে। তারা দুইজন এসে র্যান্ডালের শত্রুতার কথা তাদের বসকে জানিয়ে দেয়। আর তখন তারা ওই বাচ্চা মেয়েটিকে তাদের বসের হাতে তুলে দেয়। সবকিছু শুনে তাদের বস বলে, তোরা চিন্তা করিস না, আমি এই মেয়েটাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। এইটা বলে সে ওইখানে একটি দরজা নিয়ে আসে আর তাদের বস সেই দরজা দিয়ে সুলে এবং মাইককে হিমালয় পাঠিয়ে দেয়। এইবার তারা দুই বন্ধু বুঝতে পারে যেহেতু বাচ্চারা দৈত্যদের দেখে আগের মতো ভয় পায় না, তাই তাদের বস র্যান্ডালের সাথে হাত মিলিয়ে বাচ্চা কিডন্যাপ করার প্ল্যান করেছে। এদিকে সুলে বুদ্ধি করে কোন রকম করে হিমালয় থেকে দৈত্যদের পৃথিবীতে চলে আসে। সে এসে দেখতে পায় যে র্যান্ডাল বাচ্চাটিকে চেয়ারে বেঁধে সেই যন্ত্র দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন সুলে বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেখানে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু র্যান্ডাল তাকে গলায় ফাঁসি দিয়ে মেরে ফেলতেই যাচ্ছিল। আর তখনই বন্ধুকে সাহায্য করার জন্য মাইক ও হিমালয় থেকে দৈত্যদের দুনিয়াতে চলে আসে। এরপরে তারা দুই বন্ধু মিলে র্যান্ডালকে মারধর করে একটি দরজার ভিতরে পাঠিয়ে দেয় এবং সেই দরজাটা চিরতরে নষ্ট করে দেয় যেন সে কোনোদিনও এইখানে ফিরে আসতে না পারে। তারপরে তারা তাদের বসকে বন্দি করে কন্ট্রোল রুমের ভিতরে নিয়ে আসে। তখন তারা তাদের বসের মুখ থেকে সমস্ত সত্য কথা বের করে নেয়। কিছুক্ষণ পরে সিডি এর মেম্বাররা এসে তাদের বসকে ধরে নিয়ে যায় আর তারা দুই বন্ধু মিলে আবারও বাচ্চাটাকে সাদা একটি দরজার ভিতর দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়।
যায়। সুলে তখন বাচ্চাটার রুমের ভিতরে প্রবেশ করে এবং বাচ্চাটিকে রেখে তাকে শেষ বিদায় জানিয়ে সে আবারও দত্তদের পৃথিবীতে ফিরে আসে। এখন সুলে ওই কোম্পানির বস, তারা বাচ্চাদের ভয় দেখিয়ে নয় বরং বাচ্চাদের হাসিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।